বাঙালিদের একটি অতি প্রাচীন এবং অতি পরিচিত রান্না হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা প্রায় সবারই পছন্দের তালিকায় থাকে এই রেসিপিটি। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো প্রথমে আমি উপকরণে নিয়ে নিয়েছি 750 গ্রাম কচু শাক, একটি ইলিশ মাছের মাথা, তারপর নিয়েছি পরিমাণ মতো নুন, 3 টেবিল চামচ সাদা তেল, অল্প পরিমাণ চিনি এবং তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 3 টেবিল চামচ সর্ষের তেল, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গে আমি আরও নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি গ্যাস অন করে নেব। তারপর কড়াই বসিয়ে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কচু শাক দেওয়ার পরে আমি খুব অল্প পরিমাণ নুন দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ জল দেব। জল দেওয়া হয়ে গেলে আমি এটিকে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপে ভালোভাবে এটি সিদ্ধ হয়। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রাখার পর আমি ঢাকা খুলে দেখব কচু শাকটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। ভালো মতো সিদ্ধ হয়ে গেলে কচু শাকটি একটি ঝুড়িতে ঢেলে জল ঝরাতে দেব। অন্যদিকে একটি পাত্রে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মশলার একটি মিশ্রণ তৈরি করে নেব। তারপর কড়াইতে সাদা তেল দেব। তেল গরম হয়ে এলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাটিকে ভেজে নেব। ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর মাথাটিকে ভেঙে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবং আগে থেকে যে মশলার মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দেব। তারপর অল্প পরিমাণে জল অ্যাড করব এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেবার পর আগের থেকে জল ঝরানো কচু শাকগুলো দিয়ে দেব।
ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ মশলার সাথে কচু শাকটি নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতন চিনি, পরিমাণ মতো নুন অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে এটিকে নাড়াচাড়া করতে থাকবো। এরপর আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরকমই আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।